আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা খুবই দুঃখজনক যে আমার ভিডিও দেখে মানুষ কপি করতেছে, সেটা আবার বাংলাতে নতুন ভিডিও বানায় দিচ্ছে। তো চিন্তা করলাম যে বাংলায় কিছু ভিডিও বানাই, যদিও একটা সময়ের ব্যাপার, কারণ অলরেডি আমার এই চ্যানেলটা রানিং রয়েছে বেস্ট টি শার্ট ডিজাইন, এটা থেকেই আমি এটাতে রেগুলার ভিডিও দিই, আপনারা এটা ফলো করতে পারেন। বাট তারপরেও আমি চেষ্টা করতেছি যে বাংলাতেও কিছুটা সময় দেওয়ার জন্য। তো একটা ডিজাইন করবো আজকে, যারা এই ভেক্টরগুলো ডাউনলোড করতে পারেন নাই তারা আমারে মেসেজ দিতে পারেন ফেসবুকে, বা আমাদের ফেসবুক গ্রুপ লিংক আছে ডেসক্রিপশনে, ওইখানে মেসেজ দিলে আমি এই ভেক্টরগুলো আপনাদেরকে ডাউনলোড করার লিংক দিয়ে দেবো। তো আমি আজকে এখান থেকে একটা ভেক্টর ইউজ করতেছি। আর টি শার্ট ডিজাইনের জন্য অবশ্যই যখন আমাদের ভেক্টর প্রয়োজন হবে আমরা ফ্রি পিক থেকে নিতে পারি, কিন্তু ফ্রি পিক থেকে আসলে কোন ভেক্টরগুলো নিতে পারি সেগুলো হচ্ছে যেগুলো ফ্রিতে ডাউনলোড করা যায়, যেমন এগুলো, এটা প্রিমিয়াম না, এটা প্রিমিয়াম। তো এটা ডাউনলোড আমাকে করতে দিবে না, আমার অ্যাকাউন্ট লাগবে। এটা আমাকে ফ্রিতে ডাউনলোড করতে দিবে অবশ্যই, এবং যেহেতু আমরা এটা ইউজ করতেছি আমাদের ডিজাইনের জন্য, এটাও ফ্রিতে ডাউনলোড করতে পারবো। কিন্তু আমরা যদি এই ডিজাইনগুলো হুবহু যেরকম আছে সেরকম নিয়ে কপি করি বা ইউজ করি, তাহলে অবশ্যই সেটা কপিরাইটেড হবে। তো আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ছোট ছোট কিছু অংশ নিতে পারি, যে অংশগুলা আমরা আমাদের ডিজাইনে ইউজ করলে কোনো প্রবলেম আমাদের ওইভাবে ফেস করতে হবে না। তো সেটা হচ্ছে মূলত একটা ওয়ে, আপনি যেভাবে ভিডিও, সরি, আপনার ভেক্টরগুলোকে ইউজ করতে পারবেন। এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমি দুইটা ভেক্টর ডাউনলোড করছি ফ্রি পিক থেকে, এই দুইটাই ফ্রিতে ডাউনলোড করার ছিল, আমি এই দুইটাকে সিলেক্ট করতেছি, ওপেন করলাম। তো দেখেন এটা হচ্ছে মূলত ভেক্টর, তাই না? যেহেতু এটা একটা একটা বান্ডেলের ভেক্টর, এখান থেকে আমি নিচে আমি যদি এটাকে যেরকম আছে সেরকম ভাবেই বসাই দিই, তাহলে এটা আমার জন্য কপি এডিট হতে পারে। তো আমি এটাকে কপি করতেছি, আমি নতুন ডকুমেন্টে নিয়ে আসতেছি মূলত। এখান থেকে আমার অবশ্যই এই ভেক্টরগুলো থেকে আমি চাচ্ছি যে এই ভেক্টরটা ইউজ করতে, এই সোর্ডের ভেক্টরটা, ছুরিটা। তো এটা কপি করলাম, এটাকেও আমি আমার মূল আর্টবোর্ডে নিয়ে আসলাম। আচ্ছা, এইখানে আমি 4500 বাই 5400 পিক্সেল সাইজের একটা আর্টবোর্ড ইউজ করতেছি, কারণ এটা হচ্ছে টি শার্ট ডিজাইনের জন্য সাধারণত আদর্শ সাইজ ধরা হয়। এটা মার্চ বাই অ্যামাজনের সাইজ। তো সাধারণত দেখা যায় যে অন্য সাইটগুলোতেও এই সাইজটা সুন্দরভাবে কাজ করে। তো আমি এখান থেকে মূলত এই ভেক্টরটা ইউজ করতে চাচ্ছি। কিন্তু এটা যেহেতু একটা প্রিমিয়াম ভেক্টর, শাটার স্টকের ভেক্টর, আমি যদি এই ভেক্টরটাকেও, যেহেতু এটা প্রিমিয়াম আমি দিচ্ছি আপনাদেরকে, বাট যদি আপনি এটা সরাসরি ইউজ করেন তাহলে অবশ্যই আপনি কপিরাইটের ঝামেলাতে পড়বেন। সেক্ষেত্রে কি করতে হবে, আমি এটাকে কপি করলাম। আচ্ছা, আমি যদি এটা অন করে দিই, এখানে দেখতে পারবেন যে আমি কোন কিবোর্ডের কোন কিটা প্রেস করতেছি। তো এখানে পেস্ট করলাম, পেস্ট করলে আমাকে এরকম একটা কিছু দেখাচ্ছে। বাট আমি চাচ্ছি যে শুধুমাত্র এর থেকে কালো অংশটা নেব, বাকি অংশটা আমি নেব না, বাকি ডিটেলসটা আমি নেব না, যেহেতু আমি এইগুলা আমার ডিজাইন ইউজ করব। তো প্রথম অপশন হচ্ছে, আমি যদি ভেক্টর গ্রুপটাকে সিলেক্ট করি, যেহেতু আমি এটাকে গ্রুপ করছি, আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমার এই গ্রুপটা আইসোলেট হবে, অর্থাৎ আমি এই গ্রুপের মধ্যে এখন কাজ করতে পারবো। দেখেন আমি অন্য কোনোটাতে এফেক্টেড হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি কি করব, প্রথমত আমাকে দেখতে হবে যে এই ফাইলগুলো আলাদা আলাদা কিনা। দেখেন যে এই ফাইলগুলো কিন্তু আলাদা, আমি এটাকে মুছে দিলাম, আমার অ্যাকচুয়ালি এটার দরকার নেই এই সাইটটার। যদি দরকার থাকতো আমি এগুলো ইউজ করতাম, আর যদি না থাকে আমি ইউজ করব না। বাট এখান থেকে যদি আমি এরকম ভাবে মুছে দিতে না পারি তাহলে কি করব, আমি এখান থেকে ফাইলটা সিলেক্ট করে যদি শিফট ই চাপি কিবোর্ডে, ইরেজার টুল চলে আসবে। ইরেজার টুল আসলে আমি কিন্তু মুছে দিতে পারবো এরকম ভাবে। বাট আমি এটা মুছতে চাই না, তো আমি কন্ট্রোল জেড দিলাম, তাহলে আমি এবার ব্যাক করলাম। এখন আমি যদি আমার ম্যাজিক ওয়ান টুলটা নিই, এখান থেকে আমি যদি ব্ল্যাকের উপর ক্লিক করি, তাহলে এখানে যত কিছু ব্ল্যাকে আছে সবকিছু সিলেক্ট হয়ে যাবে। এখন আমি ভি চাপবো কিবোর্ডে, তাহলে আমার মুভ টুলটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন যদি আমি এটাকে সরাই নিয়ে আসি এই পাশে, ডান পাশে, তাহলে দেখেন আমার পুরা কালারটা এখানে থেকে গেছে, শুধু ব্ল্যাকটা চলে আসছে। তো আপাতত আমি এই কালারটুকু সিলেক্ট করে মুছে দিচ্ছি। এখন যেটা করব, আমি এই ডিজাইনের এই ভেক্টরটাকে এখান থেকে মূলত এই অংশটুকু আমি চাই না, তাই না? তাহলে আমি এটা মুছে দিলাম, আমি ডিলিট চাপতেছি, এটা মুছে যাচ্ছে। আচ্ছা, তো এই অংশটুকু আমি চাচ্ছি না, আমি চাচ্ছি শুধুমাত্র আমার এই অংশটুকুই থাকতে, যেটুকু আছে এখন এটুকুই থাক, কারণ আমি এটাকে ইউজ করবো আমার ডিজাইনের মেন পার্ট হিসেবে। আচ্ছা, তো এখান থেকে দেখেন আমি একটা জিনিস মুছে দিলাম মাত্রই, এই অংশটা, এটা চোখের উপরে রয়েছে। তো আমি যদি এখান থেকে এটাকে মুছে না দিয়ে এই দুইটাকে সিলেক্ট করি, তারপর কিবোর্ডে শিফট এম চাপি, এখানে দেখতে পারবে, তাহলে শেপ বিল্ডার টুলটা অ্যাক্টিভেট হয়ে যাবে।
এখন যদি আমি অল্ট চেপে এখানে ক্লিক করি তাহলে ওই অংশটুকু মুছে যাবে এবং সেটা আচ্ছা সেক্ষেত্রে যেহেতু পিছনে আর একটা শেপ আছে আমি কন্ট্রোল জেড চাপলাম ব্যাকে আসার জন্য আমি এই তিনটাকেই সিলেক্ট করলাম এখান থেকে শিফট এম চাপলাম তাহলে শেপ বিল্ডার অ্যাক্টিভ হলো আমি অল্ট চেপে যদি এভাবে ড্র্যাগ করে দেই তাহলে এই অংশটা সম্পূর্ণ মুছে গেল এখন কি হবে আমি যদি ডাবল ক্লিক করে বের হয়ে আসি তাহলে আমি সম্পূর্ণ একটা ব্ল্যাক শেপ পেলাম এখানে আমার এই ডিজাইনের জন্য আমি সম্পূর্ণ সিলেক্ট করলাম করার পর যদি এখানে দেখায় কোনো স্ট্রোক থাকে তাহলে স্ট্রোক দেখাবে যদি এরকম দেখায় তার মানে বুঝতে হবে যে এখানে অনেকগুলো কালার রয়েছে এর মধ্যে তো আমি এটাকে সিলেক্ট করার পর জাস্ট এখানে ব্ল্যাকে ক্লিক করলাম তাহলে আমার সম্পূর্ণ ডিজাইনটা এখন ব্ল্যাক কালারে চলে আসলো এখন যদি আমি চাই যে এটাকে এরকম আলাদা আলাদা পার্ট পার্ট থাকুক আমি রাখতে পারবো যেমন আমি ডাবল ক্লিক করলে আমি আলাদা আলাদা ভাবে ধরতে পারতেছি বা যদি চাই যে এরকম না হয়ে সম্পূর্ণ এক হয়ে যাক তাহলে আমি পাথফাইন্ডার থেকে ইউনাইট করতে পারবো ইউনাইট করে দিলে এটা সম্পূর্ণ একটা শেপ হয়ে গেল এখন এটাকে আলাদা আলাদা হবে সিলেক্ট করা যাচ্ছে কিন্তু এটা যখন আমি কাজ করব তখন এটা একটা শেপ হিসেবে কাজ করবে আচ্ছা এখান থেকে একটু অংশ আমি চাচ্ছি না এই অংশটুকু এক্সট্রা তো আমি যদি ইরেজার টুল নিই শিফট ই আমি সহজে এই অংশটুকু মুছে দিতে পারি জাস্ট এইভাবে তো এটা হচ্ছে মূলত আমার ভেক্টরটাকে আমি রেডি করলাম আমার ডিজাইনে ইউজ করার জন্য আচ্ছা তো ডিজাইনে আমি যখন এটাকে ইউজ করতে যাচ্ছি তখন আমি এই যে ভেক্টর দুইটা নিলাম ফ্রি পিক থেকে আমি এই দুটাকে আমার ডিজাইন এখন অ্যাড করব তো আমি প্রথমত আমার ভেক্টরটাকে এরকম পজিশনে রাখলাম যেখানে আমি রাখতে চাই এখন আমি চাচ্ছি যে এই সোর্সটা এরকম ভাবে থাকুক এই অংশটুকু বা একটু ঘুরাই দিতে পারি এইভাবে তো আমি চাচ্ছি যে এই অংশটুকু এখানে থাকবে এই হ্যান্ডেলটা আর কি এটা এখানে থাকবে এখন আমি এটাকে একটু কপি করব আমি যদি কিবোর্ডে অল্ট প্রেস করে ড্র্যাগ করি তাহলে কপি হবে তো আমি অল্ট চাপলাম ড্র্যাগ করে এখান থেকে একটু বের করে দিলাম মাথাটা তাহলে কি এবং একটু ঘুরাই দিতে পারি এদিকে যেহেতু আমার এটাকে আমার এমন ভাবে রাখতে হবে যে মনে হবে যে এই শোল্ডার মাথাটা এই পাশ দিয়ে বের হচ্ছে এটা আর কি আমি চাচ্ছি এখানে দেখ তো এটা আমার মনে হচ্ছে যে ঠিক পজিশনে আছে এখন এটাকে আমি সিলেক্ট করলাম এটাকেও সিলেক্ট করলাম দুইটাকে আমি গ্রুপ করলাম কন্ট্রোল জি এখন আমি রাইট ক্লিক করে যদি ট্রান্সফর্মে যাই রিফ্লেক্ট তাহলে দেখেন এটা ঘুরে যাচ্ছে এদিকে যেহেতু আমার প্রিভিউ অন করা আছে প্রিভিউ অন না করা থাকলে এটা দেখা যাবে না তো এখন আমি কি চাচ্ছি যে এই দিকের যে কপিটা ছিল ডান দিকে ওটা থাকবে আমি আরেকটা কপি তৈরি করব তাহলে আমি এখানে কপিতে ক্লিক করব তাহলে দেখেন আমার এখন দুইটা শেপ তৈরি হয়েছে এখানে এখন আমি কি করব এই দুইটাকে এই যে দুইটা আমার শোল্ডার গ্রুপ এই দুটোকে একসাথে সিলেক্ট করব এটা এবং এটা করে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এখন যেহেতু আমি চাচ্ছি যে এটা আমার মাঝ বরাবর থাক তাহলে আমি সম্পূর্ণ সিলেক্ট করলাম এখন আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন করে দেবো ভার্টিক্যাল অ্যালাইন করে দেবো তাহলে আমার এই হেড শেপটা এখন এই স্কাল এবং হেড শেপটা একদম মাঝ বরাবর আছে বাট আমি চাচ্ছি যে একটু নিচের দিকে আসুক এরকম ভাবে সেই ক্ষেত্রে আমি এরকম পজিশন হইলে আমার জন্য সুবিধা হয় তাহলে আমি এখানে রাখলাম এখন আমি এটাকে সিলেক্ট করলাম স্কালটাকে সিলেক্ট করলাম কপি করলাম এখন আমি যদি এই দুইটাকে সিলেক্ট করি আমার যে সোল্ডার গ্রুপটা আছে এই দুইটাকে সিলেক্ট করলাম করার পরে আমি এখান থেকে ট্রান্সপারেন্সি নামক একটা অপশন আছে ইলাস্ট্রেটরে আপনারা এটা যদি না জেনে থাকেন উইন্ডোতে যাওয়ার পর আপনারা এখানে ট্রান্সপারেন্সি অপশনটা পাবেন আমি ট্রান্সপারেন্সিটা নিয়ে কাজ করব ট্রান্সপারেন্সিটা হচ্ছে এক ধরনের লেয়ার মাস্ক অর্থাৎ আমি যদি এখানে ডাবল ক্লিক করি দেখেন এটা যদি গ্রুপ যেহেতু গ্রুপ আছে যদি গ্রুপ না থাকে যেমন এটার অনেকগুলো এলিমেন্ট নিয়ে একসাথে গ্রুপ আছে ফলে এখানে এরকম একটা ক্রস চিহ্ন দেখাচ্ছে এটা একসাথে গ্রুপ আছে এরকম একটা ক্রস চিহ্ন দেখাচ্ছে তো যখন গ্রুপ থাকবে তখন এরকম দেখাবে তো আমি যদি সিম্পলি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখেন আমার ওই লেয়ারটা ইনভিজিবল হয়ে গেল অর্থাৎ ওই ছুরিটা এখন আর দেখা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে আমাকে ক্লিপ এই অপশনটাতে ক্লিক করতে হবে এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে এটাকে উঠাই দিতে হবে দেখেন এখানে কিন্তু একটা ব্ল্যাক পর্দা দেখাচ্ছে একটা কালো একটা ঘর দেখাচ্ছে এখানে আমি যদি এখানে ক্লিপে ক্লিক করি তাহলে কি হলো এই কালো ঘরটা সাদা হয়ে গেল এবং আমার সোর্সটা কিন্তু দেখা যাচ্ছে বাট আমি চাইলে কিন্তু এখন আর সোর্সটাকে সিলেক্ট করতে পারতেছি না কারণ আমি অলরেডি ট্রান্সপারেন্সির মধ্যে আছি তো আমাকে কি করতে হবে এখানে থাকা অবস্থায় যেহেতু আমি এই স্কালটা কপি করছিলাম আমাকে কন্ট্রোল এফ প্রেস করতে হবে কন্ট্রোল এফ এখন কন্ট্রোল এফ প্রেস করলে জাস্ট এরকমই দেখা যাচ্ছে কোনো কিছু বোঝা যাচ্ছে না কারণ আমরা একটা শেপ এর মধ্যে পেস্ট করছি দেখেন এই শেপটা এবং এটা আপনি এইখানে দেখতে পারবেন বাট এইখানে দেখা যাচ্ছে না কারণ আমরা ট্রান্সপারেন্সির মধ্যে যদি কোনো কিছুকে ব্ল্যাক আকারে পেস্ট করি তাহলে সেটা সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় যদি আমি এখান থেকে রেড করে দিই বা অন্য একটা কালার দিই ব্লু টাইপের কোনো কালার তাহলে এটা কিছুটা ভিজিবল থাকবে বাট এখন বোঝা যাচ্ছে না কারণ আমরা সম্পূর্ণ শেপটাই কপি করছি দরকার নেই আমরা জাস্ট এটাকে ব্ল্যাক রাখলাম আপাতত অবশ্যই ব্ল্যাকই রাখতে হবে এবং এটাকে আমি চাচ্ছি সম্পূর্ণ একটা শেপ তৈরি করতে
তাহলে আমাকে যাইতে হবে পাথ ফাইন্ডারে। এখান থেকে আমি যদি মার্জ করে দেই আর ইউনাইট করে দিই, তাহলে এই দুইটা, এই যে শেপটা আমরা এখানে পেস্ট করছিলাম, দেখেন সম্পূর্ণ কালো একটা শেপ তৈরি হয়ে গেছে, একদম সম্পূর্ণ কালো একটা শেপ। এবং যখনই আমরা কোনো কিছুকে কালো দিয়ে ফিল করতেছি ট্রান্সপারেন্সির মধ্যে, তখন সেই এরিয়াটা অদৃশ্য হয়ে যাচ্ছে। এবং সেই এরিয়াটা অদৃশ্য হয়ে যাচ্ছে বলে কিন্তু এই ছুরিগুলো এখন আর আমার স্কালের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে না। আশা করি এটা বুঝতে পারছেন। আমি আরো ভিডিও বানাবো ট্রান্সপারেন্সি নিয়ে। তো আমি এইখানে ক্লিক করলাম ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে আসার জন্য। এখন দেখেন আমি যদি এখানে সিলেক্ট করি, আমার ছুরিটা সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ছুরিটা কিন্তু এখানে আছে, অর্থাৎ স্কালটার পিছনে আছে, জাস্ট এটা দেখা যাচ্ছে না। তো আমি এটাকে সিলেক্ট করলাম দুইটাকে একসাথে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, কারণ আমি দুইটাকে একসাথে নাড়াইতে চাই বা সরাইতে চাই। আমি দুইটাকে গ্রুপ করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে এখানে আমি কিছু এক্সট্রা এলিমেন্ট অ্যাড করব, যেমন এই ভেক্টরটা আমি নামাইছিলাম 3পিক থেকে জাস্ট এখানে ইউজ করার জন্য। তো আমি চাচ্ছি যে এটাকে আমি নর্মালি এরকম ভাবে ইউজ করতে পারি, জাস্ট এরকম ভাবে, এরকম মিডল বরাবর। কিন্তু আমি চাচ্ছি যে এটা একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাইতে, যে আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দিই, আচ্ছা রেড, তারা দেখেন এখান থেকে আমি চাচ্ছি যে এই নোঙ্গরটা মূলত আমার স্কালের পিছনে থাকবে, বাট এই ছুরির উপরে থাকবে, ঠিক আছে। বাট আবার এই এরিয়াটা যে স্কালের পিছনে চলে যাবে। আচ্ছা, এটা একটু অ্যাডভান্স হয়ে যাবে হয়তো, যাই হোক। তো আমি এটাকে জাস্ট সিলেক্ট করলাম আমার নম্বরটাকে। আচ্ছা, প্রথমত আমাকে এই গ্রুপটা সিলেক্ট করতে হবে, স্কাল এবং ছুরির গ্রুপটা, কারণ এটাকে আমি সামনে রাখতে চাচ্ছি। তাহলে সিলেক্ট করার পরে আমি যদি এখন অবজেক্টে যাই, পাথ এবং অফসেট পাথ, অফসেট পাথ থেকে আমি একটা উইন্ডো আসলো আমার কাছে, অফসেট পাথ। এখানে আমি প্রিভিউতে ক্লিক করলে এটা আমাকে একটা প্রিভিউ দিচ্ছে যে এখানে 15 পিক্সেল রয়েছে। এটা আমি আগে যে সাইজে কাজ করছি সেরকম আসছে, এখানে 0 পিক্সেল থাকবে। তো 0 থাকার পরে নর্মালি আপনাকে কি করতে হবে, এখান থেকে বাড়াইতে হবে এটা। তাই আমি যদি শিফট প্রেস করে একবার মাউসের চাকা ঘোরাই, এটা 10 পয়েন্ট করে বাড়বে, আর একবার ঘোরাইলে 20 পয়েন্ট বাড়বে। আমি চাচ্ছি 10 পয়েন্ট থাক, এতটুকু আমার জন্য এনাফ। ওকে প্রেস করলাম। এখন আমার কাছে দুইটা শেপ আছে, একটা দেখেন এক্সট্রা কালো যেটা অফসেট পাথ নিয়েছি সেটা আসছে, একটা অরিজিনাল শেপ। তো আমি প্রথমত এক্সট্রা কালো শেপটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখন আমি চাচ্ছি যে এই স্কালটা এই ছুরিটার এই নম্বরটার উপরে থাকবে। তাহলে কি করতে হবে, আমাকে এখানে নর্মালি আমি এই স্কালটা, সরি ছুরিটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ছুরিটা সিলেক্টেড, কোনো কিছু সিলেক্টেড না থাকলে কোনো কিছু দেখাবে না। তো ছুরিটা সিলেক্ট করলাম, করার পর আমি যদি ট্রান্সপারেন্সি ওপেন করি, এখানে ক্লিক করলাম। এখন আমি প্রেস করব কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ হচ্ছে এটাকে পেস্ট ইন ফ্রন্ট, অর্থাৎ যেইখানে ছিল ঠিক সেইখানেই পেস্ট করা, সহজ ভাষায় বলতে গেলে। তো এরকম দেখাচ্ছে এটা। বাট আমি চাচ্ছি যে এই এরিয়াগুলো যেন দেখা না যায়, অর্থাৎ এই নম্বরটা আমার এই স্কালের মধ্যে দিয়ে যেন দেখা না যায়, ছুরির মধ্যে দিয়ে দেখা না যায়। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথমত পাথ ফাইন্ডার, অফসেট পাথ, সরি মার্জ, ইউনাইট। তো যখন মার্জ ইউনাইট করে দিচ্ছি আমি এটাকে, তখন এটা এরকম দেখাচ্ছে, অর্থাৎ এখন এইটা সম্পূর্ণ একটা ব্ল্যাক শেপে পরিণত হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যখন এটা ব্ল্যাক শেপে পরিণত হচ্ছে, এটা কিন্তু আমার নোঙ্গরটাকে ইনভিজিবল করে দিচ্ছে, অদৃশ্য করে দিচ্ছে। বাট আমি চাচ্ছি যে আমার নোঙ্গরটা এই এরিয়া দিয়ে ছুরির উপরে থাকুক, আর এই এরিয়াটা স্কালের পিছনেই থাকুক। তাহলে আমি কি করব, আমি এখান থেকে এই যে ট্রান্সপারেন্সির মধ্যে যে শেপটা আমরা পেস্ট করছি ওটাকে সিলেক্ট করলাম। এখন আমি কিবোর্ডে শিফট ই চাপবো। শিফট ই মানে হচ্ছে ইরেজার টুল, তাই না? আমি ইরেজার টুলটাকে একটু বড় করে নিচ্ছি। আমি যদি থার্ড ব্র্যাকেট শুরু আর শেষ চাপি তাহলে ছোট বড় হয়। তো বড় করে নেওয়ার পর আমি চাচ্ছি যে এই যে এরিয়াটা এখানে দেখা যাচ্ছে, এই এরিয়াটা আমার স্কালটার উপরে থাকুক। তো আমি এখান থেকে এই এরিয়াটা মুছে দেব, জাস্ট এরকম ভাবে। তো মুছে দিলে কি হবে, দেখেন এখান থেকে আমার ছুরিটা আবার দেখা যাচ্ছে, সরি আমার নোঙ্গরটা আবার দেখা যাচ্ছে। তো আমি যদি এই পাশ থেকে একইভাবে মুছে দেই এরকম, তাহলে আমার নোঙ্গরটা আবার এই পাশ দিয়ে দেখা যাবে। এখান থেকে একটু ঢুকে গেছে ভিতরে, আমি জাস্ট এরকম ভাবে মুছে দিলাম, তাহলে এটা কিন্তু আবার এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা কেন যাওয়ালাম আমি, বা কেন দেখা যাচ্ছে এটা, তার কারণ হচ্ছে আমি চাচ্ছি যে এই এরিয়াটা আমার ছুরির উপরে থাকবে। তাহলে আমি আবার এখানে ক্লিক করে ব্যাকে চলে আসলাম। এখন আমি চাচ্ছি আমার নোঙ্গরটা সিলেক্ট করতে। তো নোঙ্গরটা সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে একইভাবে পাথ থেকে অফসেট পাথে যাই, এরকম ভাবে ক্লিক করি, সেম 10 পিক্সেলে থাকলো, সমস্যা নাই। ওকে প্রেস করলাম। এখন আমি এখান থেকে কন্ট্রোল এক্স দিলাম কাট করার জন্য। এখন আমি আমার এই স্কাল এবং যে ছুরির গ্রুপটা আছে ওই গ্রুপটাকে সিলেক্ট করলাম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে আবার ডাবল ক্লিক করে ওর ট্রান্সপারেন্সিটা ওপেন করব, ক্লিপে ক্লিক করব। এখন আমি কি করব, কন্ট্রোল এফ চাপবো। তো
তো কন্ট্রোল এফ চাপলে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা লাল রঙের, ফলে এটা সম্পূর্ণ কিন্তু অদৃশ্য হচ্ছে না নিচের পার্টগুলো। তো আমি চাচ্ছি যে আগে কাজটা শেষ করি, তারপর এটাকে অদৃশ্য করব। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমি চাচ্ছি যে এই যে এরিয়াগুলো আছে এখান থেকে এইগুলা মুছে দিতে, কারণ এইটা কিন্তু আমার সরি আমি ভুল করছি, এটাকে মুছে দিতে হবে এই এরিয়াটা, যে এরিয়াটা আমার ছুরির উপরে স্কালের উপরে চলে যাচ্ছে। তো আমি প্রথমত কি করব, আমি এখানে সবটুকু সিলেক্ট করলাম, আমার নোঙ্গরটা আমি ট্রান্সপারেন্সির মধ্যে আছি। তো আমার এই এরিয়াটা তো দরকার না, তাই না, এই এরিয়াটা আমার স্কালের পিছনেই থাকবে, তাহলে শিফট ই চাপলাম। এখন আমি এটাকে সম্পূর্ণ এই পর্যন্ত মুছে দিলাম, একদম এই ছুরির আগে পর্যন্ত। তো মুছে দেওয়ার পর আমি যাচ্ছি এখান থেকে আমার ছুরিটা, আমার নোঙ্গরটা ছুরিটার উপরে থাকুক। তো এখান থেকে আছে ওইটা, বাট এই এরিয়াটা আবার নোঙ্গরটা ছুরিটার স্কালটার পিছনে থাকুক, তাহলে আমি এই এরিয়াটা আবার মুছে দেবো। আমি জাস্ট এইটুকু রাখার জন্য এই কাজটা করতেছি, যেন এইটা ছুরিটার উপর দিয়ে যায়। আচ্ছা, যাওয়ার পর যদি আমি এখান থেকে দেখি যে আমি এটা সিলেক্ট করতে পারতেছি, তাহলে আমি এটা সহজেই সরাই নিয়ে আসলাম, মুছে দিলাম, এই এরিয়াটাও মুছে দিলাম। এখানে কি আছে না আছে আপনারা যদি সিলেক্ট করেন তাহলে বুঝতে পারবেন। এরকম সিলেক্ট করে দেখাচ্ছে যে শুধুমাত্র এই দুইটা পার্ট এখানে আছে, আপনারা এর মধ্যে দেখতে পারবেন। তো আমি এই দুইটাকে সিলেক্ট করার পর যদি এই দুইটাকে ব্ল্যাক করে দিই, তাহলে দেখেন এই দুইটা পিছনের জিনিসটাকে অদৃশ্য করে দিচ্ছে, অর্থাৎ এখন দেখতে মনে হচ্ছে যে আমার এই স্কালটা মূলত নোঙ্গরটার উপরে, বাট নোঙ্গরটার এই দুই সাইড আমার স্কালটার উপর দিয়ে যাচ্ছে, তাই না বিষয়টা। তো আমি এখান থেকে একটু ভুল হয়ে গেছে এখানে, ঠিক ভুল না, দেখেন এই এরিয়াটা আমি চাই না, এই এরিয়াটা আবার আমার এই স্কালের উপরে উঠে আসতেছে। তো আমি জাস্ট এখান থেকে শিফট ই চাপবো, ইরেজার টুল, আমি যদি এখান থেকে ইরেজ করে দেই এইটুকু, তাহলে এটা আর আমার এই স্কালের উপরে উঠে আসলো না। তো এটা হচ্ছে আপাতত আমাদের মেন গ্রাফিক। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যায় মূল আর্টবোর্ডে চলে আসলাম। এখন এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। তাহলে ব্ল্যাক করে দিলে কি হবে, এটা সম্পূর্ণ এখন এক রকমের কালার হয়ে গেল, সবকিছু মিলাই এক কালার হলো। তো এটা মোটামুটি যে পর্যন্ত আসছে এই পর্যন্ত আমার ফাইনাল গ্রাফিক থাকলো। আমি কন্ট্রোল জি দিয়ে সবকিছুকে গ্রুপ করে দিলাম। এখন আমি চাচ্ছি যে একটা কিছু টেক্সট অ্যাড করার জন্য। তো আমি টেক্সট অ্যাড করার জন্য প্রথমত এই টেক্সট টুলে যাব। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে লেখার জন্য জায়গা দিবে। তো আমি এখানে একটা ডামি টেক্সট আজকে ইউজ করতে যাচ্ছি এই ডিজাইনের জন্য। থিঙ্ক লাইক এ ক্যাপ্টেন, অ্যাক্ট লাইক এ পাইরেট। এটা কিন্তু একটা জনপ্রিয় কথা, যদি আপনি এই বিষয়ে কোনো ধারণা থাকে পাইরেট টি শার্ট ডিজাইন লিখেও সার্চ করতে পারেন গুগলে, আপনারা এই টাইপের লেখা পেয়ে যাবেন অবশ্যই। তো আমি এই লেখাটাকে আজকে ইউজ করতে যাচ্ছি। আমি এখানে আমি প্রথমত লেখাগুলোকে আলাদা আলাদা করে দিলাম, এখন প্রত্যেকটা আলাদা আলাদা লাইন। তো আমি এখানে একটা ফন্ট ইউজ করব। যে আপনারা ফন্ট যখন ইউজ করতে চাবেন তখন অবশ্যই আপনাদেরকে ফন্ট সম্পর্কে বিস্তারিত জানতে হবে, বাট আমি চেষ্টা করব এটা নিয়ে নতুন আর একটা ভিডিও তৈরি করার। তো আমি এখানে এই লেখাটার জন্য একটা ফন্ট ইউজ করব, সেটা হচ্ছে একটু পাইরেট টাইপের কোন একটা ফন্ট। আমার এখানে একটা ফন্ট রয়েছে রোপার সেরিফ নামে, এই ফন্টটা আসলেই ভালো ফন্ট। তো পাইরেট টাইপের ফন্ট বলতে আমি একটু ওয়েস্টার্ন টাইপের, এই টাইপের যে মাঝখানে যে শেপ টেপ আছে এই টাইপের যে ফন্টগুলো এগুলোকে বুঝাইছি। তো আমি এটাকে এখন ইউজ করবো, যেহেতু আমার ডিজাইনটা একটু পাইরেট টাইপের, একটু অন্য ধরনের টাইপের, একটু ব্যাডাস টাইপের। তো আমি এই জন্য এটা ইউজ করবো এখানে। এটার জন্য আমি আবার যদি আমি চাচ্ছি যে এই টেক্সটটাকেও আমার, তো আমি চাচ্ছি যে এই টেক্সটটাকে আবার আমি এই সেম ফন্টে করব, বা বাকি যত ফন্ট আমার এখানে আছে লেখা আছে সবগুলোকে একই ফন্টে করব। তাহলে এই সবটুকু আমি সবগুলো সিলেক্ট করে যদি আই প্রেস করি তাহলে আমাকে আই ড্রপার টুল দেওয়া হবে। আমি এখানে ক্লিক করলে আমার বাকি ফন্টগুলো ওই সেম ফন্টে সেম সাইজে চলে আসবে। তো এটা হচ্ছে আমার ফন্টগুলোকে আমি একই ফন্টে একই সাইজে করে দিলাম। এখন আমি কি করব, আমি আচ্ছা এই ফন্টটা আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না। আমি জাস্ট এগুলোকে সিলেক্ট করলাম, আমি এখান থেকে আরেকটা ফন্ট ইউজ করতে পারি, এক্সপ্লোরার ফন্টটা ভালো ফন্ট। সো আমি এটাকে জাস্ট এরকম ভাবেই ইউজ করব, বাট এই ক্যাপ্টেন ফন্টটার জন্য আমি একটা অন্য ফন্ট ইউজ করব। এক্সপ্লোরারের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যতগুলো অপশন রয়েছে সবগুলো আপনারা ইউজ করতে পারবেন। আমি এখানে এই যে স্যান্স বোর্ড যে অপশনটা আছে এটা ইউজ করতে চাচ্ছি এখানে। আচ্ছা, তো প্রথমে আমি চাচ্ছি যে এই যে লেখাটা এটাকে আমি এই বরাবর রাউন্ড আকারে বসাবো। তাহলে আমি এখান থেকে সোজা শেপ টুলে চলে যাব, এখান থেকে ইলিপস টুলটা নেব,
আমি যদি এখানে শিফট আর অল্ট প্রেস করে ড্র্যাগ করি তাহলে আমাকে সমান সাইজে চারিদিকে একটা বৃত্ত দেওয়া হবে এরকম। তো আমি চাচ্ছি যে সবগুলো একই সমান থাকুক, তাহলে আমি ইলিপস সহ আমার মূল গ্রাফিকটাকে সিলেক্ট করে সেন্টার করে দিলাম। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, আমার টেক্সটটাকে কাট। এখন আমি টেক্সট টুল থেকে যাব টাইপ অন পাথ টুল। আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমি যদি কন্ট্রোল ভি চাপি তাহলে ওই লেখাটা এই শেপ বরাবর পেস্ট হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, আমাকে এই যে নোটগুলো আছে এই নোটগুলোকে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মিডল বরাবর বসাইতে হবে এরকম ভাবে, তাহলে এটা সহজেই আমার লেখাটা মিডিলে থাকবে। তো আমি চাচ্ছি এটাকে একটু এরকম ভাবে বসাই দিই। এখন এখান থেকে সেন্টারে ক্লিক করলে লেখাটা সম্পূর্ণ মাঝখানে চলে আসবে। আমি চাচ্ছি একটু বড় হয়ে যাক লেখাটা, তো জাস্ট এরকম একটা সাইজে, ওকে এটা একটু বেশি বড় মনে হচ্ছে, জাস্ট একটু ছোট করে দিলাম। আচ্ছা এখন চাচ্ছি এটাকে একটু উপরের দিকে নিতে, আবার দুইটাকে সিলেক্ট করলাম, মাঝামাঝি করে দিলাম। এখন আমি চাচ্ছি এই ক্যাপ্টেন টেক্সটটা এখানে থাকবে। তো আমি চাচ্ছি এখান থেকে আমার ক্যাপ্টেন টেক্সটটা যদি আমি চাই একইভাবেই এখান থেকে এটাকে জাস্ট আমি একটা কপি করব এরকম ভাবে ড্র্যাগ করে, অল্ট চেপে ড্র্যাগ করলে এটা সহজে কপি হবে। এখন এই ক্যাপ্টেন টেক্সটটা নিলাম, কাট করলাম, এখানে আমি ডাবল ক্লিক করে পেস্ট করলাম, এবং অবশ্যই আমাকে আরেকবার সেন্টারে ক্লিক করতে হবে, তাহলে ক্যাপ্টেন টেক্সটটা সেন্টারে চলে আসবে। এখন আমি ক্যাপ্টেন টেক্সটটাকে একটু বড় করে দেব। ক্যাপ্টেন টেক্সটটা আমার এই সম্পূর্ণ এরিয়াটা যেন ফিল হয়, আমি সেই দিকে একটু, আমি এই মিডল বরাবর যে অ্যাঙ্কর পয়েন্টার আছে এটা যদি সিলেক্ট করে ড্র্যাগ করি তাহলে আমি এটাকে সরাইতে পারবো এরকম ভাবে। তো আমি চাচ্ছি যে লেখাটা একটু ছোট হয়ে যাক, অত বড় দরকার নেই আমার, এরকম সাইজে। তারপরে আমি এটাকে একটু লেখার মাঝের যে স্পেস, আমি যদি এখানে ক্লিক করি, করার পরে শিফট প্রেস করে যদি মাউসের হুইল ঘুরাই, এটা আমার লেখাটাকে বড় করে দিবে। বাট এটা কিন্তু এখান থেকে এসে মিশে যাচ্ছে, তাই না? তো প্রথমত আমি কি করব, এখান থেকে ডাবল ক্লিক করে কপি করলাম, তাহলে আমার টেক্সটটা কপি থাকলো। এখন এই যে টেক্সটের যে এলিপসটা আছে, আমি যদি এটাকে একটু বড় করে দেই এরকম ভাবে, তাহলে দেখেন এটা সার্কেলটা ভালোভাবে ফলো করতেছে। আর একটু যদি সরাই দেই ডান দিকে, এটা মনে হয় বেশি ভালো দেখাবে, বা একটু যদি আমি এরকম ভাবে চাপাই দেই ইলিপসটা, এটা আরো বেশি সুন্দরভাবে আমার ওই টেক্সটের সার্কেলটা ফলো করবে। এখন আমি এখানে ডাবল ক্লিক করব, করে কন্ট্রোল ভি চাপবো, তাহলে ওই সেম ইলিপসের উপরে আমার টেক্সটটা আবার চলে আসলো জাস্ট এরকম ভাবে। এখন আমি যাচ্ছি যে অ্যাক্ট লাইক এ পাইরেট, এই দুটো টেক্সট এখানে বসাইতে। তো বসানোর জন্য প্রথমত আমি এই পাইরেট টেক্সটটাকে আমার এই ফন্টে নিয়ে আসবো, তাহলে এই টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আই প্রেস করবো, আই ড্রপার, এখানে ক্লিক করলে ওইটা ওই সেম ফন্টে চলে আসবে এবং এই সেম ফন্ট সাইজে চলে আসবে। জাস্ট এরকম ভাবে আমি একটু বড় করে দিলাম। তো আমি চাচ্ছি যে এখানে এই অ্যাক্ট লাইকে এই দুটাকে আমি আমার গ্রাফিক্সের দুই পাশে বসাইতে, কাট করলাম, কাট করার পর এখানে পেস্ট করলাম, তাহলে কি হলো, আমার এই টেক্সটটা দুইটা পার্ট হয়ে গেল। এখন আমি এটাকে এখানে বসাবো, অ্যাক্ট দেন এটা লাইক এ, এই দুটোকে এরকম জায়গায় বসাবো, বা নর্মালি দরকার নাই, আমি জাস্ট এখানে যেরকম ছিল সেরকমই করি, অ্যাক্ট লাইক এ পাইরেট। তো আমি এক লাইকটাকে একসাথে রাখলাম, এই একটাকে মুছে দিলাম। এখন আমি এটাকে এরকম জায়গায় রাখলাম। এখন আমি চাচ্ছি এখানে সরাই নিয়ে আসতে একটু, তো আমি সবগুলাকে একসাথে সিলেক্ট করলাম, করার পর যদি সেন্টার হরিজন্টাল অ্যালাইন করে দিই, এটা লম্বা লম্বি হবে, সবগুলো এখন সেন্টার পয়েন্ট আছে। তো আমি চাচ্ছি যে এইখান থেকে আমার যে টেক্সটটা আছে এই টেক্সটটা যেন দেখা যায় এই শেপটার উপরে। তো আমি কি করব, আমি এই শেপের ভেক্টর গ্রুপটাকে সিলেক্ট করব, করার পর এখান থেকে ডাবল ক্লিক করে ট্রান্সপারেন্সি ওপেন করব, এরকম ভাবে ক্লিপে ক্লিক করব। এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল নেব, অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার ফিল কালার যেন ব্ল্যাক থাকে। তো ফিল কালার যখন ব্ল্যাক আছে, আমি জাস্ট এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র্যাগ করলাম এরকম ভাবে। দেখেন যেহেতু রেক্ট্যাঙ্গেলটা এখন আমার ব্ল্যাকে আছে, এটা কিন্তু বাদ বাকি সবকিছুকে হাইড করে দিচ্ছে। যেমন এখান থেকে যত ইয়া রয়েছে, আমার নিচের যত গ্রাফিক রয়েছে সবকিছুকে হাইড করে দিচ্ছে, জাস্ট এরকম দেখাচ্ছে। তো আমি চাচ্ছি এরকমই থাক, সমস্যা নেই। আমি এখানে ক্লিক করলাম, এখন আমি এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, একটু নিচে নামায় নিয়ে আসলাম, কারণ আমি চাচ্ছি যে এই টেক্সটটা, এই যে নম্বরের যে লাস্ট পার্টটা, এটা আমার টেক্সটের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা সেক্ষেত্রে আমি এই টেক্সটটাকে আর একটু নিচে নামায় নিয়ে আসতে পারি, জাস্ট এরকম একটু কাছাকাছি রাখার জন্য। তাহলে আমাকে এই যে শেপটা আমরা ট্রান্সপারেন্সির মধ্যে পেস্ট করছি ওইটাকেও সরাইতে হবে, তাহলে এই গ্রুপটা সিলেক্ট করে ট্রান্সপারেন্সির মধ্যে গেলাম। এখন এই শেপটাকে সিলেক্ট করে যদি নিচে নামায় নিয়ে আসি, এটা জাস্ট এইভাবে দেখাবে, অর্থাৎ আমি কোনো কিছুকে মুছে দিলাম না, আমি জাস্ট ট্রান্সপারেন্সি ইউজ করি আমরা এই জন্য, যেন আমি কোনো কিছুকে মুছে দেওয়ার প্রয়োজন না আসে, আমি সব কিছুকেই বারবার ইউজ করতে পারি। তো আমি এটাকে রাইট ক্লিক করে ফন্টটাকে ব্রেক করলাম, এই ফন্টটা আমার এখন আর ফন্ট হিসেবে কাজ করার দরকার নেই, এটা এখন শেপ হয়ে গেছে।
এটা পি এর শেপ, এটা আই এর শেপ, এটা আর এর শেপ। তো আমি এটাকে জাস্ট একটু শিফট প্রেস করতেছি যেন প্রপোর্শনটা সঠিক থাকে। এখন আমি এইদিকেও আবার একটু লম্ব করে দিলাম। তাহলে কি হলো, আমার এখানে এই টেক্সটটা এরকম দেখাচ্ছে, একটু বড় হয়ে গেল, বাট এই এরিয়াটা সম্পূর্ণ ফিল হয়ে গেল। আচ্ছা, এখন ঠিক আছে। এখন আমার এই লেখাটা আমি একটু চাইলে বড় করে দিতে পারি, যেহেতু আমার এখানে জায়গা আছে। জাস্ট এরকম ভাবে একটু উপরের দিকে দিলাম। তাহলে আবার এখানে ক্লিক করতে হবে, ট্রান্সপারেন্সির মধ্যে যাওয়ার পরে এই যে শেপটা আছে এটাকেও আমি একটু বড় করে দিলাম, জাস্ট যেন আমার টেক্সটটা সম্পূর্ণ দেখা যায় এখান থেকে। আচ্ছা, এটা আমার মনে হয় ঠিক আছে। এখন আমি এখানে ক্লিক করলাম। তো দেখেন, এখন যেহেতু আমাদের এখানে টেক্সটটা এরকম দেখাচ্ছে, এখন যদি আমরা চাই, আচ্ছা এই ক্যাপ্টেন টেক্সটটা আমি একটু নিচে নিয়ে আসবো যেন এটা হালকা আমার গ্রাফিকটার মধ্যে একটু ওভারল্যাপ করে, বা দরকার না, আমি একটু ছোট করে দিলেই হবে। এই সাইডটা আমি চাচ্ছি না যে মিশে যাক, তো আমি এটাকে এই পয়েন্টটা সিলেক্ট করে একটু সরাই দিলাম এদিকে। তাহলে এখন আর এটা মিশতেছে না, বাট এটা এই পয়েন্টটা আমি মিশাতে চাচ্ছি। তাহলে আমাকে আবার অবশ্যই এটা সিলেক্ট করতে হবে, একটু নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এরকম ভাবে থাকলে হচ্ছে, এটা হচ্ছে মূলত আমার টেক্সট এরকম ভাবে থাকবে। আচ্ছা, আমি যদি এই টেক্সটটা সিলেক্ট করি আবার একটু কপি করে আগের মতনই কন্ট্রোল সি, এখন আমি চাচ্ছি এটা একটু বড় হয়ে যাক ডান দিকে, তাহলে এটা সুন্দরভাবে মিশে যাবে আমার শেপের সাথে, জাস্ট এরকম ভাবে। এখন আমি চাচ্ছি যে এটাকে একটু সরাই দিয়ে এরকম পজিশনে রাখতে। এখন আমি ডাবল ক্লিক করলে এখানে কন্ট্রোল ভি দিতে পারবো, পেস্ট করলে আমার এটা এখানে পেস্ট হয়ে যাবে। বাট এই অপশনটা আমি চাচ্ছি যে এটা ক্যাপ্টেন টেক্সটের উপরে থাকতো। আমি ক্যাপ্টেন টেক্সটটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এই টেক্সটটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এখন আমি যদি ক্যাপ্টেন টেক্সটটা সিলেক্ট করি, ট্রান্সপারেন্সিটা ওপেন করি এরকম ভাবে, এখন আমি চাচ্ছি যে এই এরিয়াটা দেখা যাক আমার টেক্সটের মধ্যে দিয়ে। তাহলে আমি এখান থেকে একটা ইলিপস নেব, সহজেই করতেছি আমি ইলিপস নিয়ে যদি এরকম ভাবে ড্র্যাগ করি শিফট এবং অল্ট চেপে, এটা আমার সেম সাইজের একটা ইলিপস তৈরি করবে, যেটা আমার চারিদিকে সমান হবে, জাস্ট এরকম। এখন দেখেন এই জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে এই শেপটা আমার টেক্সটের উপর ওভারল্যাপ হয়েছে, এটা ভালো দেখা যাচ্ছে। আমি এটাকে বের হয়ে আসলাম। তাহলে এটা আমার এখন ফাইনাল গ্রাফিক এরকম পর্যায়ে আছে। আমি এটাকে সিলেক্ট করলাম, সবগুলোকে আমি একসাথে গ্রুপ করতে পারি, অথবা এই যে এরিয়াগুলো আছে ফাঁকা ফাঁকা, আমি এর জন্য এখান থেকে কিছু আলাদা শেপ ইউজ করতে পারি, যেই শেপগুলো আমার এই ভেক্টর বান্ডেল থেকে আমি পাইছি। বাট আমি যেহেতু এগুলাকে করতেছি না, আমি কিন্তু এগুলাকে যেরকম ছিল সেরকম ভাবে ইউজ করতেছি না, আমি এগুলাকে ইউজ করে আমার মতন একটা নতুন ডিজাইন তৈরি করতেছি। আমি এটাকে ব্ল্যাক করে নেব, এটা খুবই ছোট সাইজে আছে এখানে। আমি এটাকে একটু বড় করে নিলাম যেন এটাকে এখান থেকে দেখা যায়, বা দরকার নাই, আমি জাস্ট এটাকে এখান থেকে ঘুরাই দিলাম এরকম ভাবে। এখন আমি এটাকে এখানে রাখবো, রাখার পর আমি শিফট প্রেস করে যদি এভাবে নিয়ে আসি, তাহলে এটা নরমাল আমার এই এরিয়াটা ফিল হয়ে গেল। আমি আবার এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। এখন রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, তাহলে এটা ওইদিকে ঘুরে গেল। আমি এখানে ওকে প্রেস করলাম। আচ্ছা, আমি যদি এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি এবং এটাকে সিলেক্ট করি, তাহলে এই তিনটাকে আমি অ্যালাইন করতে পারবো। যেমন আমি যদি এখানে ভার্টিক্যাল অ্যালাইন দিই, তাহলে এটা মাঝামাঝি অ্যালাইন হয়ে গেল, মাঝামাঝি সমান জায়গায় চলে আসলো। এখন আমাকে এখানে ক্লিক করতে হবে, এটা পাশাপাশি নিজেদের মধ্যে দূরত্বটাকে ঠিক করে দেবে। আমি এখানে ক্লিক করলে দেখেন মাঝ বরাবর সমান দূরত্ব হয়ে গেছে। তাহলে আমার এই এরিয়াটা ফিল হয়ে গেল, এবং এটা অবশ্যই একটা পাইরেট রিলেটেড একটা এলিমেন্ট। এই যে কাচের বোতলের মধ্যে চিঠি পাঠানো, এটা এক সময় ওই সময় ছিল আর কি, যখন হয়তো পাইরেট নিয়ে যারা মুভি টুভি দেখছেন তারা ভালো বলতে পারবেন এই বিষয়ে। তো আমি চাচ্ছি যে এখান থেকে সাপোজ এই বাইনোকুলারটা আমি ইউজ করবো, সো কন্ট্রোল সি করে কপি করে নিয়ে আসলাম। এখান থেকে আমি এটাকে একটু বড় করে দেব, জাস্ট এরকম ভাবে। এখন যদি আমি এটাকে একটু ঘুরাই দেই, সরি এত রাতে ট্রেন যাচ্ছে কোনো বুঝলাম না। আচ্ছা, আমি এটাকে কালো করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এটাকে এরকম জায়গায় ইউজ করতে যেন আমার এই আচ্ছা, আমি যদি এটাকে পুরো একদম ফ্ল্যাট করে ঘুরাই দিই এরকম ভাবে, তাহলে আমি এটাকে সম্পূর্ণ এই এরিয়াটা ফিল করতে পারবো। আচ্ছা, এটা ভালো দেখাচ্ছে না, তো আমি এটাকে একটু ঘুরাই দিলাম, একটু ছোট করে দিলাম, রাইট ক্লিক করলাম, আবার ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট। এখন আমি চাচ্ছি যে ওই শেপটা থাক, এই শেপটা থাক, তাহলে একটা কপি দেবো। কপি দিলে আমার জন্য এখানে দুইটা শেপ চলে আসছে, আমি এখান থেকে এটাকে এখানে বসাইতে পারবো। জাস্ট আমি এই এরিয়াটা একটু ফিল করতেছি, একটা কপি আমি এখানে রাখতে পারি। আচ্ছা, এটা আমার কাছে ভালো লাগতেছে না, সো আমি এটাকে একটু মুছে দিলাম, সমস্যা নাই। আমি এখান থেকে আমার অন্য একটা শেপ নিয়ে আসতে পারি, মেবি স্কাল বোনটা ভালো, বাট আমি ওটা ইউজ করতে চাচ্ছি না। তো আচ্ছা, এই গান শেপটা ইউজ করা যাক, যেহেতু এটা
গান হচ্ছে পাইরেট রিলেটেড একটা জিনিস। জাস্ট এরকম ভাবে আমি গানের এই শেপটাকে এই পাশে বের করে রাখবো, জাস্ট একটু ছোট সাইজে যেন এই সম্পূর্ণ এরিয়াটা দেখা যায়। আচ্ছা, একইভাবে আমি এটাকে কপি করে এই পাশ দিয়ে বের করে দেবো, যেন এর মাথাটা এই পাশ দিয়ে দেখা যায়। এখন আমি এটাকে কপি করলাম, গ্রুপ করলাম, সরি গ্রুপ করার আগে অবশ্যই আমাকে একটু ঠিক করে নিতে হবে যেন দুইটা সমান পজিশন থাকে। এখন এটাকে গ্রুপ করলাম, এখন আমি এটাকে একটু ব্ল্যাক করে দেব, বাট আমি চাচ্ছি এই দুইটা মানে সবগুলা সমান সাইজে থাকুক এখানে, তো আমি একটু ছোট বড় করে দেব জাস্ট এরকম ভাবে। আচ্ছা, এরকম থাকলে আমার মনে হয় যে এটা সুন্দর দেখাবে। এখন আমি জাস্ট এটাকে হাইড করে দেবো, যেমন এটা আমার স্কালের মধ্য দিয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে। তাহলে কি করতে হবে, প্রথমত আমি ডাবল ক্লিক করে আমার এই স্কাল গ্রুপটাকে অনলি সিলেক্ট করব, স্কালটাকে সিলেক্ট করার পরে আমি অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ 10 পিক্সেলই থাক, সমস্যা নাই, ওকে দিলাম, কাট করলাম। এখন আমি এই গ্রুপটাকে সিলেক্ট করে এর ট্রান্সপারেন্সি ওপেন করব, ক্লিপ, এখন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট করব। এটা এরকম দেখাচ্ছে, এটা এখনো দেখা যাচ্ছে মধ্য দিয়ে, বাট আমি যদি এখান থেকে মার্জ ইউনাইট করে দিই তাহলে এটা আর দেখা যাবে না। তো এটা এখন সাধারণত এরকম দেখাচ্ছে, মনে হচ্ছে যে ওই গানটা মূলত স্কালটার পিছন দিয়ে যাচ্ছে। যাক, তো এটা হচ্ছে আপাতত আজকের মতন এই পর্যন্ত, ডিজাইনটা এরকমই। তো আমি চেষ্টা করব আরো কিছু টুকটাক ভিডিও দেওয়ার জন্য এই চ্যানেলে, যদি রেসপন্স ভালো পাওয়া যায় আমি অবশ্যই রেগুলার কাজ করব এখানে। আচ্ছা, আমি এখান থেকে একটা স্টার নিতে চাচ্ছি, বাট স্টার নিতে গেলে এতগুলা কর্নার কেন আসতেছে? আমি এখান থেকে যখন ড্র্যাগ করব তখন যদি আমি কিবোর্ডের আপ ডাউন অ্যারো কি চাপি তাহলে এটা এই স্টারগুলোর মাথাকে বাড়াবে কমাবে। তো আমি চাচ্ছি যে একটা 5 স্টার, 5 মাথাওয়ালা স্টার হোক। এটা এরকম হচ্ছে। এখন যদি আমি কি অল্ট একসাথে প্রেস করি, শিফট আর অল্ট, তাহলে এখান থেকে আমার একদম কর্নার গুলো পারফেক্ট কর্নার হবে। আর যদি শুধুমাত্র শিফট প্রেস করি তাহলে এরকম ভাবে একটু কম রাউন্ডেড কর্নার হবে। বাট আমি শিফট আর অল্ট প্রেস করলাম, একদম রাউন্ডেড হলো। এটা একটু ছোট করে দিলাম, জাস্ট এই এরিয়াটা আমি একটু ফিল করে দিলাম এরকম ভাবে। এখন আমি দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিলাম। আচ্ছা, তো আপাতত এরকম দেখাচ্ছে আমার ডিজাইনটা। আমি একটু কালার দিয়ে দেই ডিজাইনটাতে, জাস্ট খুব বেশি কিছু না। এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেব, ব্যাকগ্রাউন্ডে বসাবো, এখানে ডাবল ক্লিক করে আমি রেক্টেঙ্গেলটার জন্য একটা কালার নেব, একটু অন্য টাইপের, এরকম টাইপের কালার, ওকে দিলাম। এই কালারটা চলে আসলো, কাট, পেস্ট ইন ব্যাক, কন্ট্রোল বি। তো এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। এখন আমি কি করব, শিফট এম চাপবো শেপ বিল্ডার টুলের জন্য। এটা আমাকে শেপ বিল্ডার টুল দেবে এরকম ভাবে। আমি যদি অল্ট চাপার পর এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার মেন যে শেপটা আছে, এই মেন শেপের বাইরে যে এরিয়াটুকু আছে সম্পূর্ণ এরিয়াটা মুছে গেছে। আমি যদি শিফট সরি কন্ট্রোল এইচ চাপি তাহলে এই এরিয়াগুলো হাইড হয়ে যাবে, এটা এরকম দেখা যাবে। তো এরকম দেখাচ্ছে। আমি আবার কন্ট্রোল এইচ চাপলাম, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ফেরত আসলো। আচ্ছা, ভি চাপলাম, এখন দেখেন এরকম দেখা যাচ্ছে। এখন আমি যেহেতু আমরা এই যে শেপটা নঙ্গর শেপটার মধ্যে একটা শেপ বসাইছিলাম, সেই এরিয়াটা এখান থেকে দেখা যাচ্ছে। তো আমি নঙ্গর শেপটা সিলেক্ট করে দেখেন ওর মধ্যে সেই ব্ল্যাক শেপটা দেখা যাচ্ছে। আমি এটাকে জাস্ট কপি করলাম, এখন আবার এখানে ক্লিক করব, এই কালার লেয়ারটা সিলেক্ট করব, শুধুমাত্র এই কালারটা। আমি যদি ডাবল ক্লিক করি বা এখানে ক্লিক করি তাহলে এই লেয়ারটা সিলেক্ট করতে পারবো, কালার লেয়ারটা। এখন এটা ট্রান্সপারেন্সি ওপেন করব, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ চাপলে ওই লেয়ারটা আবার এখানে পেস্ট হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলাম, আচ্ছা এখানে দুইটা লেয়ার হয়ে গেছে কালারের, এটাকেও আমি সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে একটু সমস্যা হচ্ছে, এখানে দুটো আলাদা লেয়ার ছিল, সমস্যা নেই। আমি যদি এখানে ম্যাজিক ওয়ান টুল নিয়ে এখানে ক্লিক করি তাহলে সবকিছু যা এই কালার আছে এটাকে এখন এখানে দেখাচ্ছে। তাহলে আমি এখন কি করব, এখানে ডাবল ক্লিক করব, সরি এটাকে আগে আমাকে গ্রুপ করতে হবে, যেহেতু গ্রুপ নাই ফলে ট্রান্সপারেন্সি কাজ করতেছে না। এখান থেকে গ্রুপ করলাম, কন্ট্রোল জি, এখন দেখেন ট্রান্সপারেন্সি কাজ করতেছে। এখন যদি ডাবল ক্লিক করি, ক্লিক করে এখন কন্ট্রোল এফ চাপলে পেস্ট ইন ফ্রন্ট হবে, ওই এরিয়াটা হাইড হয়ে যাবে। সো এটাই হচ্ছে বিষয়। এখন যদি আমি এই আমার নঙ্গর শেপটা সিলেক্ট করি ডাবল ক্লিক করে, আই চাপার পর আই ড্রপার পাবো, এখন এখানে ক্লিক করলে নঙ্গরটা ওই কালারে চলে আসবে, এটা ভালো। দ্বিতীয়ত আমার যে টেক্সট আছে এইখান থেকে একটু ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে এইটা যখন আমি সিলেক্ট করছিলাম, সরি আমি যখন শেপ বিল্ডার ইউজ করছি এটার সাথে, তখন এই এরিয়াটা মুছে দিতে হতো। তো যেহেতু দেই নাই আমি এখন দিতে পারতেছি। আমি এখান থেকে শিফট এম প্রেস করলে আমাকে আবার শেপ বিল্ডার দিবে।
এখন দেখেন এখান থেকে যে এক্সট্রা এরিয়াটা আছে এটাকে আমি অল্ট প্রেস করে যদি ক্লিক করি তাহলে এই এরিয়াটা মুছে যাবে এখান থেকে। একটু সময় নিচ্ছে কারণ অনেকগুলা গ্রাফিক একসাথে রয়েছে এখানে, বাট এটা আমি অল্ট প্রেস করে এখানে ক্লিক করলে এই এরিয়াটা মুছে যাবে। এটা মুছে যাচ্ছে, অ্যাকচুয়ালি একটু টাইম লাগতেছে। আচ্ছা, তো এই এরিয়াটা মুছে দেওয়ার পর এরকম দেখা যাচ্ছে, বাট সমস্যা নাই, আমাকে এখানে আমার এই নম্বরটা আরেকবার সিলেক্ট করতে হবে। এখন যদি আমি এখান থেকে আই প্রেস করি তাহলে আই ড্রপার পাবো। এই কালারের উপর ক্লিক করলে হচ্ছে আমার নম্বরটা ওই কালারে চলে আসবে। তো এটা হচ্ছে কালারিং করলাম। এখন আমি বাদ বাকি যে এলিমেন্ট গুলো আছে যেমন এই টেক্সট গুলা, এই সবগুলোকে এখান থেকে সিলেক্ট করব। আই প্রেস করে এই কালারে ক্লিক করলে সবকিছু ওই কালারে চলে আসবে এইভাবে। এখন আমি চাচ্ছি যে এই যে গান শেপটা নিয়েছিলাম এটাকেও আমি এই সেম কালারে করে দেব এরকম ভাবে। এই ব্ল্যাকটা আমি এখানে রাখতেছি, ব্ল্যাকটা এখানে থাক, সমস্যা নেই। আমি এই দুটোকে সিলেক্ট করলাম, আই প্রেস করে আই ড্রপার দিয়ে আমি কালার নিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার আপাতত ফাইনাল গ্রাফিক এরকম দেখাচ্ছে। আমি যদি আরেকবার ম্যাজিক ওয়ান টুল নিয়ে এই কালারে ক্লিক করি তাহলে এই কালার সবকিছু যা এই কালারে আছে সবকিছু সিলেক্ট হয়ে যাবে। এখন আমি একটু লাইটার কালার নেব, ওই কালারটাই নেব বাট একটু লাইট। ওকে দিলাম। এখন আমার ডিজাইনটা এরকম দেখাচ্ছে। এখন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেব, ব্ল্যাক রেক্ট্যাঙ্গেল, দেখার জন্য যে আমার ডিজাইনটা ব্ল্যাকের উপর কেমন লাগবে। তো কাট করলাম, কন্ট্রোল বি, পেস্ট ইন ব্যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম আমার ডিজাইনটা এখন দেখতে লাগতেছে। তো এই যে এরিয়াটা হালকা একটু, এই এরিয়াটা মিশে যাচ্ছে আমার কালোর সাথে, বাট আমি সেটা চাই না। তাহলে আমি কি করব, এই এরিয়াটা সিলেক্ট করব, বাট এটা সম্পূর্ণ ছুরিটাকে সিলেক্ট করতেছে, সমস্যা নেই। বাট আমি এখান থেকে ডাবল ক্লিক করে শুধুমাত্র এই গ্রুপটাকে সিলেক্ট করতে চাই, এই গ্রুপটা এবং এই গ্রুপটা। আচ্ছা, এটাও একসাথে গ্রুপ করা ছিল, তাহলে আমাকে ফার্স্ট অফ অল এইটা সিলেক্ট করতে হবে। দেন আমি এখান থেকে সরি পাথে যাব, অফসেট পাথ 10 পিক্সেল গুড, এটাকে কাট করলাম। এই শেপটা সিলেক্ট করব, সম্পূর্ণ শেপটা, প্রেস কন্ট্রোল বি টু পেস্ট ইন ব্যাক। আচ্ছা, এটাকে পিছনে পেস্ট করলাম একদম সব গ্রাফিক্সের পিছনে। এখন আমি আই প্রেস করলাম আই ড্রপারের জন্য, আমি এখানে ক্লিক করলে দেখেন এই শেপটা একটা সবুজ শেপ ওর পিছনে দিয়ে দিচ্ছি, ফলে এই শেপটা এখন কিন্তু কালোর উপরেও দেখা যাচ্ছে। তো আমাকে ওই সেম কাজটা আমি এটার জন্য করতে পারি, বা আমি এটাকে সিলেক্ট করতে পারি এখান থেকে নরমালি রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এখন এটা যেহেতু আমার এখানে পেস্ট হয়েছে, আমি এটাকে জাস্ট এভাবে ড্র্যাগ করে নিয়ে আসবো আমার এই পাশে যে ছুরিটা আছে সেই ছুরিটার পিছনে, জাস্ট এরকম ভাবে। তাহলে কি হবে, আমার দুইটা ছুরির পিছনে দুইটা সবুজ শ্যাডো তৈরি হয়েছে, যার ফলে আমার ওই ছুরিটা দেখা যাচ্ছে। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি আর এটাকে সিলেক্ট করি, দেখেন এইখান থেকে যে এক্সট্রা এরিয়াটুকু মনে হচ্ছে যে মিসিং, আমি যদি শিফট ই চাপি তাহলে ইরেজার টুল আসবে। আমি এখান থেকে অল্ট চেপে ধরে এইভাবে ওই এরিয়াটুকু মুছে দিলাম, আমার ওটা দরকার নাই। তো এরকম ভাবে আমার এই এরিয়াটা কিন্তু এখন কালোর উপরে দেখা যাচ্ছে, এবং বাদ বাকি যে এরিয়া সেগুলো কালোর উপরে দেখা যাচ্ছে সুন্দর, সমস্যা নাই। তাহলে এটা আমাদের জন্য সুন্দর একটা টি শার্ট ডিজাইন হয়ে গেল। এখন এই টাইপের টি শার্ট ডিজাইন মূলত ফাইবার এবং আপওয়ার্কের ক্লায়েন্টদের জন্য কাজ করতে হয় আমাদের, সেই ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে আশা করি। যদি আপনাদের ভালো লাগে এইভাবে, তাহলে আমি আরো কিছু ভিডিও তৈরি করব নিয়মিত। তো ঠিক আছে, এই পর্যন্তই আজকের মতো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।